নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সাউথ ইন্ডিয়ান যে কোনো খাবার খেতেই আমার ভীষণ ভালো লাগে। আমার বাড়ির সবাইও ভীষণ পছন্দ করে। এমনকি আমার 5 বছরের ছোট্ট ছেলে, তারও আবদার হয় মাঝে মাঝে ধোসা ইডলি খাওয়ার। আমি কিভাবে ইডলি বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে ইডলি বানালে আপনাদের ইডলিও কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হবে। সুপার টেস্টি সফট আর স্পঞ্জি ইডলি বানানোর জন্য আমি একটা পাত্রে প্রথমে নিয়ে নিলাম 1 কাপ বিউলির ডাল। ডালটাকে একবার ধুয়ে নেব। ডালটাকে খুব ভালো করে হাতের সাহায্যে কচলে কচলে ধুয়ে নিতে হবে। যেহেতু একবারই ধোবো তাই খুব ভালো করে ডালটাকে আমি দেখুন হাতের সাহায্যে একটু ডলে ডলে ধুয়ে নিচ্ছি। একবারের বেশি কিন্তু ডালটাকে ধোয়া চলবে না। এরও একটা কারণ আছে, আমি পরে সেটা আপনাদেরকে বলে দেব। দেখুন ডালটা আমি এখানে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ডালের যে জলটা আছে সেটাকে ফেলে দেব আর পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ডালটাকে আমি ভিজিয়ে দেব। ডাল আর চালটাকে কিন্তু আলাদা আলাদাই ভেজাতে হবে। ইডলি বানানোর জন্য আমি এখানে ইডলি রাইসেরই ব্যবহার করছি, তবে আপনারা যে কোনো পারবয়েলড রাইস নিতে পারেন। একদম সস্তার যে মোটা মোটা চালগুলো হয় সেগুলো দিয়েও কিন্তু ইডলি খুব ভালো হয়। দেখুন আমি যে কাপ মেপে ডাল নিয়েছিলাম সেই একই কাপ মেপে এখানে 3 কাপ চাল নিয়ে নিলাম। অর্থাৎ পারফেক্ট ইডলি ব্যাটারের চাল আর ডালের রেশিওটা হবে 3:1। এবার আমি চালটাকে ধুয়ে নেব, তবে চালটাকে কিন্তু ডালের মতো একবার ধুলে চলবে না। চালটাকে খুব ভালো করে হাতের সাহায্যে কচলে কচলে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নেব যতক্ষণ না এই চালের সম্পূর্ণ স্টার্চটা বেরিয়ে যাচ্ছে। আমি 5 থেকে 6 বার জল বদলে বদলে কিন্তু এই চালটাকে ধুয়ে নেব। আজ আমি যেভাবে ইডলি ব্যাটার বানাচ্ছি এইভাবে যদি আপনারা ইডলি ব্যাটার বানান তাহলে আপনাদের ইডলিও কিন্তু 100% ফুলবে এবং সফট হবে। দেখুন চালটাকেও আমি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি আমি মেথি। 1 চা চামচ মেথি আমি ডালের সাথে ভিজিয়ে দিলাম, তবে মেথিটাকে আর ধুয়ে নিইনি। দুটো হাতের তালুতে নিয়ে একটু ডলে ডলে ময়লাটাকে তুলে নিয়েছি। আপনারা চাইলে কোনো পরিষ্কার কাপড়েও কিন্তু মুছে নিতে পারেন। এবার এই চাল আর ডালটাকে আমি ভিজিয়ে রাখবো ওভারনাইটের জন্য। আপনারা চাইলে 6 থেকে 7 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন। পরদিন সকালে এই চাল আর ডালটাকে আমি পেস্ট করে নেব। দেখুন চালটাও খুব ভালোভাবে ফুলে গেছে আর ডালটাও কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। একটু খেয়াল করলে দেখতে পাবেন যে এই ডালের ওপরে বেশ কিছুটা ফেনা তৈরি হয়েছে আর এই ফেনাগুলোই কিন্তু আমাদের ইডলি ব্যাটারটাকে ফার্মেন্টেশনের জন্য সাহায্য করবে। এই কারণেই ডালটাকে কিন্তু বেশি ধোয়া চলবে না। ডালটাকে অনেকবার করে যদি ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এই ফেনাগুলো তৈরি হবে না। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি আর তার মধ্যেই আমি অল্প অল্প করে ডাল দিয়ে দিচ্ছি। আমি বেশ কয়েকবারে এই ডালটাকে মিহি পেস্ট করে নেব। সামান্য অল্প একটু জল অ্যাড করে ডালটাকে পেস্ট করব আর আমি কিন্তু এখানে সেই ডাল ভেজানো জলটাকে ব্যবহার করছি। ওই যে বললাম ফেনাগুলো আমাদের ব্যাটারটা ফার্মেন্টেশনে সাহায্য করবে, তাই ডাল ভেজানো জলটাকে দিয়ে কিন্তু আমি ডালটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। আর ডালটাকে পেস্ট করবার সময় কিন্তু মিক্সার গ্রাইন্ডার একভাবে চালাবেন না, একটু বন্ধ করবেন তারপর আবার একটু চালাবেন। যেহেতু ডালটা বেশ আঠালো হয় তাই একভাবে মিক্সার চালালে মিক্সারটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিছুক্ষণ চালিয়ে তারপর আবার কিছুক্ষণের জন্য বন্ধ রাখবেন, তাহলে অসুবিধা হবে না। এবার আমি চালটাকেও পেস্ট করে নেব, তবে ডাল যেভাবে পেস্ট করেছি তার থেকে একটু পাতলা চালটাকে পেস্ট করলেও চলবে, কোনো অসুবিধা হবে না। আমি সামান্য সামান্য জল অ্যাড করে চালটাকেও খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আগে থেকে পেস্ট করে রাখা ডালের মধ্যে কিন্তু আমি চালের পেস্টটাকে দিয়ে দিচ্ছি। এই একই ব্যাটার দিয়ে কিন্তু আপনারা ধোসা এবং ইডলি দুটোই বানাতে পারবেন। ইডলি যেমন হবে সফট আর স্পঞ্জি, ধোসাও তেমনি হবে ভীষণই ক্রিস্পি। এবার যেটা করতে হবে সেটা হলো এই চাল আর ডালের পেস্টটাকে একসাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। হাতের সাহায্যে প্রথমে মিশিয়ে নিচ্ছি আর তারপর খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। যেভাবে আমরা বড়ি দেওয়ার জন্য ডাল ফেটাই ঠিক সেই একই রকমভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। মোটামুটি মিনিট 10 সময় ধরে এই চাল আর ডালের মিশ্রণটাকে এভাবে ফেটিয়ে নিতে হবে আর তারপর এটাকে ঢেকে রেখে দিতে হবে। এইভাবে ফেটিয়ে নিলে ফার্মেন্টেশনটা ভালো হয় এবং ইডলি ভীষণ সফট তৈরি হয়। আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর তারপর আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব। আপনারা চাইলে কোনো হাতা বা হ্যান্ড হুইস্কের ব্যবহার করতে পারেন, তবে আমি এটা হাতের সাহায্যেই করি কারণ হাতের সাহায্যেই সব থেকে ভালো হয়। একটানা 10 মিনিট ফেটাতে একটু কষ্ট হয়, তাই মাঝে মধ্যে একটু রেস্ট নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। দেখুন আমি খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি আর তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 8 থেকে 10 ঘন্টার জন্য। গরমকালে কিন্তু খুব তাড়াতাড়ি ফার্মেন্ট হয়ে যায়, তবে শীতকালে একটু বেশি সময় লাগে। আমি ডিনারের জন্য ইডলি বানাবো তাই আগের দিন রাতে চাল ডাল ভিজিয়ে দিয়ে সকালবেলা পেস্ট করে নিয়েছি আর সকালে মিক্স করে রেখে দিলাম। রাত হতে হতে এটা কিন্তু খুব ভালোভাবে ফার্মেন্ট হয়ে যাবে। এখানে আমার 10 ঘন্টা হয়ে গেছে। দেখুন ইডলি ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে ফার্মেন্ট হয়ে গেছে।
আমার বলা কিছু ছোট্ট ছোট্ট টিপস যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদেরও কিন্তু একদম পারফেক্ট ইডলি ব্যাটার তৈরি হবে বাড়িতেই। আর বাইরে থেকে ধোসা ইডলি অর্ডার করে খেতে হবে না। এর আগে কিন্তু আমি আরও বেশ কিছু সাউথ ইন্ডিয়ান রেসিপি শেয়ার করেছি। সাম্বার আর কোকোনাট চাটনির রেসিপিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। দেখুন হাতার সাহায্যে আবারও এই ইডলি ব্যাটারটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিলাম। একটু টেস্ট করে নিলাম, লবণটা ঠিকই আছে। যদি প্রয়োজন পড়ে এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিতে পারেন। আর সামান্য একটু জল দিয়ে ব্যাটারটাকে আমি একটু পাতলা করে নিলাম। পারফেক্ট ইডলি বানানোর জন্য ব্যাটারটাকে ঠিক এরকম হতে হবে, না অনেক বেশি গাঢ় না অনেক বেশি পাতলা। তবে ধোসার ব্যাটার কিন্তু আরও পাতলা হবে। ইডলি বানানোর জন্য আমি আগে থেকে একটা ইডলি স্ট্যান্ড পরিষ্কার করে ধুয়ে মুছে একটু অয়েল ব্রাশ করে রেখেছিলাম। এবার অল্প অল্প করে ব্যাটার নিয়ে এই মোল্ডে ঢেলে দেব। একটুখানি করে ফাঁকা রাখতে হবে, কারণ ইডলিগুলো কিন্তু স্টিম হওয়ার পর ফুলে যাবে। ইডলি মোল্ডটাকে কিন্তু অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে, তা না হলে ইডলি আনমোল্ড করার সময় অসুবিধা হবে। আপনাদের কাছে যদি ইডলি স্ট্যান্ড বা ইডলি মেকার না থাকে তাহলে আপনারা কিন্তু ছোট ছোট স্টিলের বাটিতে ইডলিগুলোকে বানিয়ে নিতে পারবেন। এক একটা বাটিতে 1 হাতার থেকেও সামান্য অল্প করে একটু ব্যাটার দেবেন, আর তারপর একটা স্টিলের থালার ওপর বাটিগুলোকে সাজিয়ে জলের ওপর স্টিম করে নেবেন। আমার ইডলি স্ট্যান্ডটাকে এদিকে রেডি করে নেওয়া হয়ে গেছে, আর অন্যদিকে আমি আগে থেকে একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে উঠতে শুরু করেছে। আমি ইডলি স্ট্যান্ডটাকে এর মধ্যে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে ইডলিটাকে স্টিম হতে দেব 12 মিনিট মতন। 12 মিনিট পর আমি ইডলিটাকে বার করে ঠান্ডা করে নিয়েছি। ইডলি কিন্তু ঠান্ডা হওয়ার পরই আনমোল্ড করতে হয়। আর 12 মিনিটের থেকে একটুও বেশি সময় লাগেনি আমার ইডলিটা স্টিম হতে। তবে আপনারা একটা টুথপিক দিয়ে চেক করে নিতে পারেন যে ভালোভাবে ইডলিটা স্টিম হয়েছে কিনা। দেখুন সমস্ত ইডলিগুলো কিন্তু এখানে খুব ভালোভাবে ফুলেছে আর একদম সফট তৈরি হয়েছে। খুব সহজেই কিন্তু বাড়িতেই পারফেক্ট ইডলি বানিয়ে নেওয়া যায়। তাই বাজার থেকে চড়া দামে ইডলি না কিনে খেয়ে বাড়িতে কিন্তু নিজে হাতে বানিয়ে নিতে পারেন। আর নিজের হাতে বানানো খাবারের তৃপ্তিই আলাদা। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। রেসিপিটা শেয়ার করে দিন আপনার সেই সমস্ত বন্ধুদের মাঝে যারা রান্না করতে ভালোবাসে। আর আমি আবারও হাজির হয়ে যাব কাল নতুন আরো কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।